চীনের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম। এক ব্যক্তি একাই বাস করেন। বছর 10 ধরে একাই থাকছেন লিউ শেংজিয়া নামের সেই ব্যক্তিটি। 10 বছর ধরে পুরো গ্রাম একাই থাকছেন। ওই গ্রামে কুকুরের ডাক ছাড়া অন্য কিছু সাড়া মিলবে না। শুধু মা আর ভাইয়ের প্রতি ভালোবাসার কারণে গানসু প্রদেশের জুয়েনশানসে গ্রামে এক নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছেন লিউ। বছর 10 আগে চীনের জুয়েনশানসে গ্রামে অনেক মানুষের বাস ছিল। হঠাৎ করে একবার ওই গ্রামের প্রাকৃতিক সম্পদের ঘাটতি দেখা যায়। খাদ্যের অভাবে হাজারো মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে গ্রাম। যেসব বৃদ্ধা গ্রাম ছেড়ে যেতে পারেনি তারাও ধুকে ধুকে মারা যান। এ সময় লিওর মা শয্যাশায়ী ছিলেন। এ কারণে তাকে নিয়ে অন্য কোথাও যেতে পারেননি লিউ ও তার ছোট ভাই। বাধ্য হয়ে শুধু ওই তিনজনই থেকে যায় পুরো গ্রামে। কোনো রকমে আধাবেলা খাবার জোগাড় করে অসুস্থ মাকে খাইয়েছেন দুই ভাই। খেয়ে না খেয়ে মায়ের সেবা যত্ন করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 10 বছর আগে একদিন লিউর মা দুনিয়া ছেড়ে চলে যান। খাদ্যের অভাবে মারা যান তার ছোট ভাই। এরপর একদম একলা হয়ে পড়েন লিউ। একবার ভেবেছিলেন আর কি, এবার অন্য কোথাও গিয়ে একটু স্বস্তিতে বাস করবেন। বাবা মায়ের ভিটে গ্রাম, গ্রামের বাতাসে বাতাসে মায়ের ঘ্রাণ, এই মাটি ছুঁয়ে আছে মায়ের পদচিত্র। কি করে এসব ছেড়ে যাবেন? এসব ভাবতেই বুকের ভিতর হাহাকার করে উঠে লিউর। তাই পরক্ষণই আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। বেছে নেন একলা জীবন। সেই থেকে আজ পর্যন্ত জুয়েনশানসে গ্রামের জনসংখ্যা হচ্ছে 1 জন। পুরো গ্রামটি এখন ধ্বংসস্তূপ, আর মাঝে কোনো রকম দাঁড়িয়ে আছে লিউর ঘর। নিজের ওই একলা থাকার বর্ণনা দিতে গিয়ে লিউ শেংজিয়া বলেন, শুরুতে রাতে ঘুমাতে পারিনি। রাতের বেলা বুনো কুকুরে হিংস্র ডাক শুনতেই ভয়ে 2 চোখের পাতা এক করতে পারতাম না। এই ভয় কাটাতে সঙ্গী হিসেবে ভেড়া পোষা শুরু করলাম। দিনের পর দিন এভাবে একা থাকতে থাকতে এখন এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি। বর্তমানে ওই গ্রামের স্থানীয় বন বিভাগের বন পরিদর্শক হিসেবে কাজ করেন লিউ। পুরো মাসে কাজ করে জুটে 8,455 টাকা, 700 ইউয়ান। এখনো তাকে বহুদূর হাঁটাপথ গিয়ে খাবার ও পানি সংগ্রহ করে নিয়ে আসতে হয়। এখন তো চাইলে এই জনহীন গ্রাম থেকে অন্য কোথাও চলে যেতে পারেন। এই প্রশ্নের জবাবে লিউ বলেন, এখানে টিকে থাকাটা এখন তার জন্য কোনো সমস্যা নয়, তবে এখনো মাঝে মধ্যে কোথাও মানুষের মাঝে গিয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে তার।